এমন ঠিক কতবার হয়েছে যে আপনি পরীক্ষার হলে কোনো একটা প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা করছেন বাট আপনার মনে পড়ছেই না? আপনাদের মতো একটা কমন প্রবলেম যে ভাই আমি পড়ি কিন্তু ভুলে যাই। গার্ডিয়ান এসে বারবার বলে বাবা ও তো পড়ে কিন্তু ভুলে যায়। আসলে আমরা যে পড়ি এবং ভুলে যাই এটার পিছনে কারণগুলো কি, কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি, এটা নিয়ে ইন্টারনেটে অনেক ভিডিওস আছে। নানা মানুষ নানান ধরনের হচ্ছে যে ট্রিক্স এবং টিপসের কথা বলে। আমি আপনাকে আজকে এরকম কোনো উদ্ভট ট্রিক্স এবং টিক্সের কথা বলবো না। আমি আপনাকে রাদার আমার এক্সপিরিয়েন্স থেকে একটা খুব সুন্দর গল্প শোনাবো, এবং এই গল্পটা যদি আপনি একবার বুঝে ফেলেন তাহলে আপনি ঠিক ঠিক বুঝে ফেলবেন যে আসলে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে এক্স্যাক্টলি কি কি করতে হয়। আসেন আজকে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি এবং তার মাধ্যমে ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আপনার কি যে কোনো একটা গানের লিরিক্স অনেক বছর পরেও মনে থাকে? আপনি চিন্তা করে দেখেন তো, আপনি একটা গান শুনেছেন হয়তো অনেক আগে, কিন্তু আপনাকে এখনো জিজ্ঞেস করলে আপনি গানটা ঠিকই বলতে পারেন। এটার পিছনে কারণটা কি এক্স্যাক্টলি? নাম্বার 2, আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে একটা মুভিতে কোন মানে ডায়লগের পরে কি এসেছিল, আপনি মুভির লাইনগুলো খুব সুন্দর করে বলে ফেলতে পারেন, তাই না? কিন্তু আপনাকে যদি আমি বলি যে এক্স্যাক্টলি মুভিটা পুরোটা আমাকে লাইন বাই লাইন বল, আপনি সেটা বলতে পারেন না, আপনি রাদার একটা সামারি বলতে পারেন। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের ব্রেন যেভাবে একটা মুভি বা যে কোনো একটা গেম বা যে কোনো একটা গানকে রেকগনাইজ করে, সেটা মূলত বোঝায় যে আসলে আমাদের ব্রেন কিভাবে ফাংশন করে। আমাদের ব্রেন সাধারণত দেখা যায় যে কোনো একটা প্যাটার্ন, যে কোনো একটা গল্প বা কনটেক্সট কিংবা যে কোনো একটা রিদমকে খুব সহজে মানে রেকগনাইজ করতে পারে। আর আমরা আসলে সেই রিদম, সেই ধরনের প্যাটার্নগুলোকে যদি লেখাপড়ার মধ্যে গেমিফাইড মডেলে আনতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের পড়াশোনাটাও ডেভেলপ করবে। আজকে আমরা টোটাল 5টা জিনিস নিয়ে কথা বলবো। নাম্বার 1, কিভাবে আমাদের ব্রেন প্যাটার্ন রেকগনাইজ করে। প্যাটার্ন রেকগনিশনের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটার মাধ্যমে আমরা ফিজিক্স এবং ম্যাথের মতো যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টস সেগুলোকে হচ্ছে আমরা ইজিলি অ্যাপ্রোচ করতে পারি। প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে? আমাদের ব্রেনে যে নিউরনগুলো আছে সেগুলো এলোমেলো ইনফরমেশন মনে রাখতে পারে, তাকে একটা প্রপার প্যাটার্নের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। যেমন গানের লিরিক্সগুলো কেন আমাদের মনে থাকে? কারণ 1, সেখানে ছন্দ আছে। 2, গানের লিরিক্সগুলোর মধ্যে একটা মিনিং আছে। যেমন একটা গানে হয়তো বা কোনো প্রেমিক প্রেমিকা তাদের মধ্যকার ভালোবাসা প্রকাশ করছে, কেউ বিরহ প্রকাশ করছে, কেউ বাবা মার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। এই যে আমাদের বিভিন্ন অনুভূতিগুলোকে আমরা একটা গল্প, গান এগুলোর মাধ্যমে যখন প্রকাশ করছি, এই একটা গানের মধ্যে অনেকগুলো রিদম, অনেকগুলো ছন্দ, অনেকগুলো গল্প থাকার কারণে একটা প্যাটার্ন তৈরি হয়, যে প্যাটার্নটা আমাদের ব্রেন খুব সহজে রেকগনাইজ করতে পারে। এই প্যাটার্ন রেকগনিশনটা যেহেতু আমাদের মধ্যে ইন্ট্রিনসিক, তাই আমরা যদি আমাদের ব্রেনকে ট্রেন করি ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রেও টাইপ ওয়াইজ বা টাইপ বেস হচ্ছে যে ম্যাথগুলোকে রেকগনাইজ করতে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্রেন আরো বেটার পারফর্ম করবে। এটার জন্য কি করতে হবে? খুবই সিম্পল কাজ। মনে করেন আপনি 9, 10 ইন্টারমিডিয়েটের কোন একজন স্টুডেন্ট, কিংবা আপনি ইউনিভার্সিটিতে হয়তো বা পড়াশোনা শুরু করেছেন। আপনার কাছে এখন প্রায় 200-র মতো ম্যাথ আছে। আপনি ফার্স্টে সবগুলো ম্যাথ নিয়ে বসবেন। বসার পরে আপনি আইদার কারো কাছ থেকে একটা গাইডেড সলিউশন নেবেন, যাচ্ছে ঠিক আছে সে আমাকে সবগুলো ম্যাথ টাইপ ওয়াইজ করে দিয়েছে। যেমন আমি যখন ক্লাসে পড়াচ্ছি আমি সবগুলো ম্যাথকে টাইপ ওয়াইজ নিজে থেকেই করে দিই। যদি আপনার টিচার সেটা না করে দেয় তাহলে আপনি যে কোনো একটা গাইড কোম্পানির গাইড বই থেকে, আমার বই থেকে, যে কোনো বই থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু সেই টাইপ ওয়াইজ হচ্ছে ম্যাথগুলোকে একসাথে পাবেন। এখন টাইপ ওয়াইজ ম্যাথগুলো যখন আপনি পেয়ে গেছেন তখন এই টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে আপনাকে জাস্ট সলভ করে ফেলতে হবে। এখন টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে সলভ আপনি কিভাবে করবেন? এখানেও খুবই সহজ একটা কাজ। টাইপ ওয়াইজ যখন আপনি ম্যাথগুলো পেয়ে গেছেন, এখন এই ম্যাথগুলোকে নিয়ে আপনার পরবর্তী কোর্স অফ অ্যাকশন হচ্ছে এই যে আপনি টাইপ ওয়াইজ ম্যাথগুলো পেয়েছেন তাদেরকে দিয়ে হচ্ছে যে এখন আপনি সুন্দর মতো আপনার একটা খাতার মধ্যে সাজায় ফেলবেন। সো মনে করেন হচ্ছে ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টারে হয়তো 100 ম্যাথ আছে, আপনি তাকে 12 বা 13টা টাইপের মধ্যে ইনক্লুড করে ফেললেন। যখন আপনার 12 বা 13টা টাইপের মধ্যে ইনক্লুড করে ফেলবেন তখন প্রত্যেকটা ম্যাথকে আপনি একটা প্যাটার্নের মধ্যে রেকগনাইজ করতে পারছেন। সো লঙ্গার টাইমে আপনি এই ম্যাথগুলোকে সুন্দর মতো হচ্ছে করতে পারবেন। এখন আপনি বলবেন ভাই টাইপ ওয়াইজ পড়াশোনা এটা তেমন আহামরি নতুন কিছু না। হ্যাঁ, আহামরি নতুন কিছু না, বাট আমি প্রিটি শিওর আপনারা কেউ এটা নিজে থেকে করেন না। মেজরিটি কেসেস আপনাদেরকে টাইপ ওয়াইজ জিনিসগুলো হয় আমরা করে দিই টিচার্সরা, অথবা আপনাদের হচ্ছে কোনো একটা গাইড বই করে দেয়। বাট সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যদি আপনি নিজে সেটা করতে পারতেন। আমার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ওয়াই আমি ম্যাথে অনেক ভালো ছিলাম ইজ বিকজ আমি আগে প্রত্যেকটা ম্যাথকে এলোমেলো ভাবে সলভ করার পরে নিজের ব্রেন দিয়ে সেই প্যাটার্নগুলোকে রেকগনাইজ করার চেষ্টা করতাম। জাস্ট বিকজ কোনো একজন বলে দিছে যে এটাই এরকম প্যাটার্ন হবে, এটা এরকম টাইপের মধ্যে ফেলবে, সেটা না করে আমি নিজের মতো টাইপে ফেলার চেষ্টা করতাম। এটা সময় বেশি লাগলেও লং টার্মে যেহেতু এটা আমি ব্রেন নিজেকে হচ্ছে যে রেকগনাইজ করেছে, দ্যাটস ওয়াই দেখা গেছে যে আমার এখানে ম্যাথগুলো একটা লং টাইম মনে রাখার মতো সুযোগ ছিল। সেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনি প্যাটার্ন রেকগনিশনটাকে ঠিক মতো ইউজ করছেন কিনা। নাম্বার 2,
কনটেক্সট জানা, যে কোনো একটা মুখস্থ বিদ্যা ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে কনটেক্সট জানা খুবই ইম্পর্টেন্ট। কনটেক্সট মানে কি? কোনো একটা ঘটনার পেছনের প্রেক্ষাপটটা কি, এই প্রেক্ষাপটটা যত আপনি বেশি জানবেন তত আপনার ইনফরমেশন মুখস্থ থাকবে। এই জিনিসটা বায়োলজি টাইপের সাবজেক্টের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, বিকজ বায়োলজিতে আপনার প্রচুর মুখস্থ করতে হয়, কেমিস্ট্রিতে আপনার প্রচুর মুখস্থ করতে হয়। সমস্যা হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি টাইপের সাবজেক্টগুলোর ক্ষেত্রে মেজরিটি কেসেসে আমরা যে ধরনের আইডিয়াগুলো হচ্ছে যে ইন্টারনেটে শুনি সেটা হচ্ছে ছন্দ দিয়ে মুখস্থ রাখো, এইভাবে মুখস্থ রাখো। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আসলে প্রত্যেকটার কেনর উত্তর জানা। আপনি যত বেশি কেন, ওয়াই এটার অ্যান্সার জানবেন, অটোমেটিক্যালি আপনার রেজাল্ট তত বেটার হবে। তাই বায়োলজি ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে এখানে যতই মানুষজন বলুক যে না আপনার হচ্ছে খালি মুখস্থ করলেই হবে, এগুলোর কনটেক্সট জানার চেষ্টা করেন। কেন হয়, কি কারণে হয়, যত কেন এবং কারণগুলো জানবেন আপনার ব্রেইন তত বেটার এটা মনে রাখতে পারবে। প্রথম দিকে মনে হবে যে না আসলে এত বেশি মানে এগুলা কারণ জেনে লাভ নাই, বাট ট্রাস্ট মি লং টার্মে আপনাকে এটা অনেক বেশি বেশি হেল্প করবে। আমি যত বেশি হচ্ছে যে ভালো ভালো স্টুডেন্টের সাথে কথা বলেছি, এরা প্রত্যেকে কিন্তু আসলে জিনিসগুলোকে লজিক্যালি বেশি অ্যাপ্রোচ করে, এমন যে সারাদিন মুখ বুঝে মুখস্থ করে। যে যত ভালো বুঝে তত বেশি সে মুখস্থ রাখতে পারে। বোঝার সাথে মুখস্থ করার একটা খুব সুন্দর যোগ সাজস আছে। সো আপনি যদি আসলে লং টার্ম মনে রাখতে চান তাহলে আপনাকে এটা পিছনে সময় দিয়ে আসলে আপনাকে কনটেক্সট গুলো জানতে হবে। টিপ নাম্বার 3, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্টোরি। আপনি খেয়াল করে দেখেন কেন আপনার সিনেমার গল্প মনে থাকে, বিকজ দের ইজ আ স্টোরি লাইন। ঠিক একই কারণে বাংলাও আপনি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারেন কারণ আপনি তার স্টোরিটা জানেন। আপনি খেয়াল করে দেখেন সিরাজউদ্দৌলার গল্প বা হচ্ছে যে আপনার অন্য যে কোনো উপন্যাস, কাকতাড়ুয়ার মতো উপন্যাস, আপনি কেন হচ্ছে যে অনেক বড় একটা উপন্যাস তাও কম সময় পড়ে হচ্ছে যে বেটার মনে রাখতে পারেন, ইজ বিকজ দ্য স্টোরি ইটসেলফ হেল্পস ইউ আ লট টু কানেক্ট আ লট অফ ডটস। বিকজ আমরা যখন ইনফরমেশন গুলোকে পরপর বসাই, যদি আপনি স্টোরি আকারে মনে রাখতে পারেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখন বাংলাতে যেমন এটা হেল্প করে, আরেকটা সাবজেক্টে অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে হিস্ট্রি। বিশ্বাস করেন আমি এটা অনেক সময় দেখেছি যে যারা মনে করেন বিসিএস এর প্রিপারেশন নেয়, যদি আমি বিসিএস প্রিপারেশন এক্সপার্ট না, বাট অনেক সময় দেখি তারা হিস্ট্রি গুলোকে নাম কি মানে উদ্ভট ভাবে মুখস্থ রাখার চেষ্টা করে, যে একদম ছন্দ দিয়ে মুখস্থ রাখবো এটা সে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রবাবলি এই পুরো গল্পটা জান। যেমন মনে করেন আপনি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে অনেকগুলি ইনফরমেশন মুখস্থ রাখার চেষ্টা করছেন। এখন ওয়ার্ল্ড ওয়ার 2 তে হচ্ছে মনে করেন জাপানের পার্ল হারবারে হচ্ছে যে অ্যাটাক হয়েছে, মানে সরি মানে জাপান হচ্ছে পার্ল হারবারে অ্যাটাক করেছিল। এখন পার্ল হারবারে যে অ্যাটাক করেছে এটার পিছনে যদি আপনি কনটেক্সট বা গল্পটা জানেন তাহলে দেখুন অটোমেটিক্যালি যদি আপনার পরীক্ষা কখন আসে আপনি সেটা পারবেন। আর আপনি জাস্ট এটা ইনফরমেশন আকারে মনে রাখেন তাহলে আপনার এটা মনে থাকার চান্সেসটা অনেক কম, বিকজ তখন আপনার ইনফরমেশনের কোনো সিগনিফিকেন্স নাই, কোনো স্টোরি নাই। সো ব্যাক স্টোরি জানা বা হচ্ছে গল্প আকারে মনে রাখা, পুরো এন্টার গল্পটা জানা আপনাকে অলওয়েজ একটা দুটি ইনফরমেশন মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে। এই কারণে আমার এটা দেখে খুবই হাসি লাগে যখন আমি দেখেছি কিছু স্টুডেন্ট মনে করেন সারা বছর জেনারেল নলেজ পড়ে নাই, ওর এখন কয়েকদিন পরে হচ্ছে যে পরীক্ষা, 2 দিন পর 3 দিন পর ও মনে করেন যে এখন অনলাইনে 5-6 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করবে, এবং ও মনে করতেছে যে যদি আমার এই 5-6 ঘন্টার ক্লাস থেকে কালকে পরীক্ষা আসে আমি তাহলে কমন পেয়ে আমি এগুলো মানে অ্যান্সার করে আসতে পারবো। ও যে একটা নেহাত বোকা, এটা ছাড়া আর কিছুই না। কারণ এই 5-6 ঘন্টা ক্লাসটা তার জন্য কার্যকর যে অলরেডি জিনিসগুলো পড়ে রাখছে, তার জন্য রিভিশন হচ্ছে। বা যেটা আগে কোনোদিন পড়ে নাই সেটা হুট করে এখন মুখস্থ করে কোনোদিন পারবে না। এক রাতে এত ইনফরমেশন মুখস্থ রাখা যায় না। আপনাকে গল্পগুলো জানতে হবে, সময় দিতে হবে, তারপরে যে আপনি আসলে এখানে একটা বেটার রেজাল্ট আনতে পারবেন। টিপ নাম্বার 4 হচ্ছে কম্প্যারিজন। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কনফ্লিক্টিং ডেটা মনে রাখার সেটা হচ্ছে কম্পেয়ার করা। আমি আপনাকে এখন একটা খুব সিম্পল হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। আমি আপনাকে যদি এখন বলি যে আইসিটিতে আপনারা জিনিসটা পাবেন যে হাব এবং সুইচ এই দুই ধরনের যন্ত্র মূলত নেটওয়ার্ককে তৈরি করে। রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে, গেটওয়ে ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে। দেখেন পরপর ইনফরমেশন গুলো বললাম, আপনার কিন্তু এটা মাথায় গেঁথে যাবে যে একটা নেটওয়ার্ক তৈরি করে, একটা একই প্রোটোকল, একটা ভিন্ন প্রোটোকল, বাস জান। বাট যদি আপনি এটাকে আলাদা আলাদা পড়তেন, যে হাব আর সুইচের বৈশিষ্ট্যগুলো আপনি সিরিয়ালি পড়লেন, রাউটারটাকে আপনি সিরিয়ালি 10টা বৈশিষ্ট্য পড়লেন, গেটওয়ে আপনি 10টা সিরিয়ালি বৈশিষ্ট্য পড়লেন, এইভাবে যদি আপনি আলাদা আলাদা করে পড়তেন তাহলে কিন্তু আপনার ইনফরমেশন গুলো আপনার কোনোদিন মাথায় থাকতো না, এবং যখন পরীক্ষা আসতো আপনি ওভারল্যাপিং ইনফরমেশন গুলো পাতায় নিতে পারতেন না। এই জন্য সিমিলার টাইপ অফ ইনফরমেশন গুলোকে কম্পেয়ার করে মনে রাখতে হয়, কারণ আপনি কম্পেয়ার করে মনে রাখলে অটোমেটিক্যালি আপনার এই ইনফরমেশন গুলো লং টার্ম হচ্ছে যে ব্রেনের মধ্যে থেকে যাবে। সমস্যাটা হচ্ছে আমরা এরকম কম্পেয়ার করে পড়ি না, জেনারেলি আমরা পড়তেই বসি পরীক্ষার আগের দিন রাতে। তো তখন আমরা জাস্ট দেখি আচ্ছা ঠিক আছে 10টা বৈশিষ্ট্য আছে ধাম ধাম পড়ে গেলাম, তারপরে 10টা বৈশিষ্ট্য আছে ধাম ধাম পড়ে গেলাম, পরীক্ষার হলে আসার বলে ফেলি, আর মনে থাকে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 5, এবং এটা সবচেয়ে বেশি ক্রুশাল,
আপনার ইনফরমেশন মুখস্থ করা আর পরীক্ষায় সেই ইনফরমেশনটাকে এক্সিকিউট করা টু ডিফারেন্ট থিংস। বিকজ একই ইনফরমেশন আসলে কোন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করা হবে এই জিনিসটা না জানলে আপনি কখনোই ভালো করতে পারবেন না। এই জন্য লং টার্ম মনে রাখার একটা অন্যতম বড় সিস্টেম হচ্ছে একটা যে কোনো ইনফরমেশনকে 3 বা 4 অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করে করে মনে রাখা। আপনাকে আরবার একটা এক্সাম্পল দিই। মনে করেন বলা হইলো যে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার মানে সালে কোনো একটা হচ্ছে যে জায়গায় মানে হামলা করা হয়েছে। এখন আপনার এখানে প্রশ্ন অনেকভাবে আসতে পারে। এক হচ্ছে সাল নিয়ে আসতে পারে, কোন জায়গায় হামলা করা হয়েছিল, কে করেছিল, কি কারণে করেছিল। আপনি এই জায়গায় মূলত একটা লাইন থেকে 4টে ইনফরমেশন পাবেন। 4টে ইনফরমেশনকে আপনার 4 অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে করা হচ্ছে। বা যখন আপনি একটা লাইন আকারে মুখস্থ রাখবেন, এই 4টে ইনফরমেশনের কোনো না কোনো ইনফরমেশন আপনার মাথা থেকে আউট হয়ে যাবে, বিকজ আপনি কখনো ওই 4টে অ্যাপ্রোচ থেকে এটাকে চিন্তাই করেন নাই। এই জন্যই আপনারা অবশ্যই যদি লং টার্ম মনে রাখতে চান, তাহলে আপনাকে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে নিজেকে নিজে কোয়েশ্চেন করে ওই লাইনগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে যে আপনি লং টার্মে মনে রাখতে পারেন। আপনাকে আমি যে সলিউশনটা বললাম, সমস্যাটা হচ্ছে এই সলিউশনটা শুনে এখন আপনি আমাকে একটু পরে গালি দিবেন কমেন্ট বক্সে, এত সময় কোথায়। এক্স্যাক্টলি দ্য ইস্যু। আপনারা লং টার্ম মনে রাখতে পারেন না, এটার অন্যতম আরেকটা বড় এবং যে কারণটা আপনারা কোনোদিন অ্যাকনলেজ করতে চান না, সেটা হচ্ছে আপনারা ইনাফ টাইম পড়েন। ইনাফ টাইম না পড়লে আপনি কখনো লং টার্ম মনে রাখার জন্য যে সময়টুকু দিতে হবে ইনফরমেশন গুলোর পিছনে, সেটা আপনারা দিতে পারবেন। মনে করেন আমি আপনাকে এখন বললাম যে আপনি যদি হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ নিজে নিজে করতে যান, তাহলে আপনাকে পুরো ম্যাথ বইটা আগে আপনার নিজে একবার করতে হবে। আপনারা তো পুরো একটা ম্যাথ বই নিজে কোনোদিন করেনি না, মানে লেটস বি অনেস্ট, আপনারা কোনোদিনই করতে চান না। আপনারা কি করতে চান? আচ্ছা, কালকে পরীক্ষা আছে, আজকে একটা ওয়ান শট দেখি। কালকে পরীক্ষা আছে, 10টা ম্যাথের সাজেশন দেন, এই 10টা ম্যাথ করে গেলে যেন হয়ে যায়। এই যে আপনাদের মধ্যে একটা মানে টেন্ডেন্সি যে ভাই তো 10টা ম্যাথ করে চলে যাবো, মাত্র 5টা ম্যাথ করে চলে যাবো, এই টেন্ডেন্সিটার কারণে আপনারা আসলে উইক থাকেন। যদি আপনারা এই টেন্ডেন্সিটাকে ফিক্স করতে পারতেন, তাহলে আপনাদের এত সমস্যা হইতো না। বাট আপনারা কোনোদিনই সেটা করতে চান না। এই যে আপনারা জিনিসগুলোকে ফিক্স করতে চাচ্ছেন না, এটা আপনাদের জন্য একটা বড় ধরনের সমস্যা। যদি আপনারা এই জিনিসটাকে ফিক্স করতেন, যদি আপনারা এই জিনিসগুলোকে রেকগনাইজ করতেন, তাহলে আল্লাহর রহমতে আপনারা কিন্তু বেটার করতেন। কিন্তু যেহেতু হচ্ছে যে আপনারা কম টাইমে শর্টকাটে করতে চান, তাই আসলে আপনাদের লং টার্মে একটা জিনিস মনে রাখা পসিবলই না। ইউ ক্যান নট এক্সপেক্ট মানে আ গুড রেজাল্ট, আ ভেরি গুড রেজাল্ট, যখন আপনি খুবই এত মিনিমাল এফোর্ট দিচ্ছেন। ইটস নট দ্যাট পসিবল। যেই গার্ডিয়ানটা এসে বলে আমাকে যে বাবা ও তো পরে মনে রাখে না, আমি প্রিটি শিওর পড়তে বসে আগের দিন রাতে, ইন মোস্ট কেসেস। বিকজ যেই বাচ্চাটা রেগুলার বেসিসে একটা লম্বা টাইম পড়ে, ওর মধ্যে আমি কখনোই হচ্ছে যে এই ধরনের কথাবার্তা আমি শুনতেই পাই না। কারণ ও আসলে না জিনিসগুলোকে ফিগার আউট করেই ফেলে। ইনাফ টাইম যখন আপনি একটা জিনিসের পিছনে দিবেন, একটা এফোর্ট দিবেন, ডেডিকেশন দিবেন, ওই প্যাটার্ন এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। মেজরিটি কেসেসে মানুষজন এত সময় দিতে চায় না, এন্ড দ্যাটস দ্য থিং। আপনি লাইফে বেটার কিছু চাইলে আপনাকে অনেক সময় দিতে হবে। সময়টা দেন, তাহলে আপনি অটোমেটিক্যালি যে কথাগুলো আমি বললাম নিজেই রেকগনাইজ করতে পারবেন। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমি বললাম যে আপনারা হচ্ছে ইনাফ টাইম দেন না, সেখানে একটা বড় সমস্যা হচ্ছে আপনারা অনেক সময় আপনার টিচার আপনাকে এটা গুছায় দেন। এই জিনিসটাতে ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে একটা বড় লেসন আপনি নিতে পারেন যে আসলে টিচারকে কিভাবে চুজ করতে হয়। যেমন আমি যখন পড়াই, আমি চেষ্টা করি আমার আইসিটি কন্টেন্টটাকে এমন ভাবে গুছায় দিতে যেন ওর বাসায় যাওয়ার অন্য কোনো বইটি পড়া না লাগে। আমার অ্যাজ এ টিচার কিন্তু মেইন কাজ স্টুডেন্টের টাইম সেভ করা। আমি যখন ম্যাথ টাইপ ওয়াইজ করাই দিচ্ছি, আমি বেসিক্যালি ওকে টেস্ট পেপার ঘেটে ম্যাথগুলোকে আলাদা করার থেকে টাইমটাকে সরাই দিচ্ছি। আমি যখন একটা বই লিখছি, আমি আসলে আমার বইয়ের মূল উদ্দেশ্যই কি থাকছে, যাচ্ছে ও 10-12টা বই পড়তো, আমি তাকে একটা বইয়ের মধ্যে সব ইনফরমেশন এনে দিচ্ছি। আমার যে কোনো কন্টেন্ট, বই সবকিছুরই কিন্তু মূল উদ্দেশ্য থাকে স্টুডেন্টের টাইম সেভ করা। এবং স্টুডেন্টের টাইম সেভ করার কারণ হচ্ছে যে এসএসসি এইচএসসি তে টাইমটা কম, আপনি ওকে যত গুছাই দিতে পারবেন তত হচ্ছে যে অটোমেটিক্যালি ও ওই টাইমটাকে ইউটিলাইজ করে অন্য পড়াশোনায় দিতে পারবে। আপনার কাজ সেম হওয়া দরকার। যখন আপনি কোনো টিচারকে চুজ করছেন, এটা ফিগার আউট করার চেষ্টা করেন যে সে কতটা গুছায় পড়াচ্ছে, তার কন্টেন্টের পেছনে সে কতটা সময় দিয়ে এটাকে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে আনছে। বিকজ এটাতে অনেক সময় যায়, অনেক হোমওয়ার্ক যায়, যে হোমওয়ার্কটা হচ্ছে একজন গুড টিচার করার চেষ্টা করে। সো ফিগার আউট করার জন্য এটা খুবই ভালো মেট্রিক বা লিটমাস টেস্ট যে আসলে আপনার টিচার কতটা ওয়েল প্রেপড টু গিভ ইউ আ বেটার কন্টেন্ট। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে। যত ধরনের আপনি ইন্টারনেট টেকনিক দেখেন, রাতে পড়া, দিনে পড়া, মাঝরাতে পড়া, সবকিছুই হচ্ছে যে কাজ করবে যদি আপনি একটা পড়াশোনাকে এরকম গেমিফাইড মডেলে চিন্তা করেন। তাহলে দেখবেন আপনাকে পড়াশোনা করতে হবে কম, কিন্তু আপনি অটোমেটিক্যালি একটা বেটার রেজাল্ট পেয়ে যাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।